মিনারটা এত কারুকার্য করা, এত সুন্দর। মিনারের দরজার মধ্যে লেখা আছে, এই সুন্দর কারুকার্য মণ্ডিত মিনারের নির্মাতা আবিষ্কারক কে যদি জানতে চান তাহলে সামনের গ্রামের মানুষকে জিজ্ঞেস করেন। সবাই শুনতেছেন কথা? কুকুর থেকে শিক্ষা নেন, কুকুর কেমন কেমন তার মালিককে আনুগত্য হয়। লোকটা মুসাফির সামনে আগায়, মানুষকে জিজ্ঞাসা করো, ভাই এই মিনারটা শত বছর আগের বানানো, আপনারা কি বলতে পারেন মিনারটা কে তৈরি করেছে? অনেকে বলতে পারি না, কে তৈরি করেছে? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে গ্রামের একজন বৃদ্ধ মানুষ, যার বয়স 200 বছর। কত বছর? 200 বছর বয়স। 200 বছরের বৃদ্ধকে জিজ্ঞেস করতেছে, বাবা এত সুন্দর মিনারা কে তৈরি করেছে? কোন ব্যক্তির ইতিহাস আপনি জানেন নাকি? বুড়া মানুষটা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সামনে মিনারটা তৈরি করা হয়েছে, আমি ইতিহাসটা জানি। মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, বুড়া বাবার আমার। কুকুর তার মালিককে কিভাবে মানে? মিনারা তৈরি করছে একজন জমিদার মানুষ, মুহাম্মদ কুফর কো মিটায়া, কুফর কো মিটাকর सदाकत बताया, बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, মিলন বাজার জামিয়া মোহাম্মদিয়া বাইতুল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাসিরুল্লাহ সাহেব, খতিব, খামার বাসা জামে মসজিদ, মঞ্চভূমিষ্ঠ কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং সুদূর গাজীপুর থেকে আগত উলামায়ে কেরামের সফর সঙ্গী হয়ে আগত মেহমানগণ, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দাশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন দূরদরাজের এরিয়া থেকে, বিভিন্ন ঘর থেকে, রাস্তা থেকে, গুনাহের পরিবেশ থেকে, নাপাক স্থান থেকে, গীবতের আড্ডা থেকে, চায়ের দোকান থেকে আল্লাহ পাক মেহেরবানি করে তার কুদরতি হাতে ধরে ধরে জান্নাতের বাগানের নিচে এসে বসে কুরআন ও হাদিসের আলোচনা বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন যে রব্বুল আলামিন। সেই মহান রবের আলিশান দরবারে অন্তর থেকে মহাব্বতের সাথে আল্লাহ পাকের প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে সমস্বরে তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক কে? রিজিকের মালিক, মৃত্যুর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, চাকরির মালিক, ফসল ভালো করে দেওয়ার মালিক, এখানে আমাদেরকে আসা বসা এবং মাহফিল শোনার সবকিছু তৌফিক দিয়েছেন কে? সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহ প্রশংসা করতে আমাদের কোনো দ্বিধাবোধ আছে? কার্পণ্যতা আছে? কৃপণতা আছে? আল্লাহ পাক যেহেতু এতগুলো নিয়ামত আমাদেরকে দিলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া সারা জীবন যদি আমরা আদায় করতে চাই, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না। এর চেয়ে বড় কি নিয়ামত হতে পারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে দ্বীনি একটা মজলিসে উলামায়ে কেরামের সান্নিধ্যে আসার তৌফিক দিয়েছেন। বয়ান কি হবে না হবে পরের কথা, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসতে পারাটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। সম্পদশালী হওয়াটা বড় নিয়ামত না, অর্থ সম্পদশীল হওয়া, বড় নেতা হওয়া, দানবীর হওয়া, বড় সুন্দর চেহারাওয়ালা হওয়া, পদমর্যাদাশীল হওয়া,
এগুলো কোনো বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ পাকের দ্বীন পাওয়া। দ্বীন কিভাবে পাবো? এই যে আমার আগে আজকে যিনি সভাপতি হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব হুজুর বয়ান করেছেন, আমি অনেক অংশই বয়ান শুনেছি। হুজুর সম্ভবত গত বছর আলোচনা করছিলেন আমার আগে মনে হচ্ছে। প্রত্যেকটা কথা ঔষধ হিসেবে, দিলের গাথা কথা। এগুলো তিতা লাগলেও কথাগুলো সত্য, ঠিক কিনা বলেন? তিনার কথাগুলো আমি বুঝেছি, আমি মনে করেছি এই কথাগুলো আমার শুনে আমল করা দরকার। এই দোষগুলো আমাদের ভিতরে আছে। আজকের বয়ান আর কোনো কিছু করা দরকার নেই। হুজুর যে দিলের কথাগুলো বলেছেন, রুহের কথাগুলো বলেছেন, রুহের চিকিৎসার কথা বলেছেন, রোগের কথা বলেছেন, আমাদের তো রুহই ঠিক করা দরকার। আজকে আমরা জেসেম দেহ নিয়ে সুস্থতার জন্য ব্যস্ত। যে পরিমাণ সময় আমরা দেহকে পরিপাটি আর সুস্থতার জন্য ডাক্তারের কাছে দৌড়াই, এর 100 ভাগের 1 ভাগ যদি আমরা এই রূপটা কলবটাকে ঠিক করার জন্য হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের সুরবতে যাইতাম, তাহলে আমাদের রূহ, আমাদের কলব ঠিক হইতো, আমাদের দেহ পরিপাটি হইতো, ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুক। এই এলাকার জন্য একদম আল্লাহ পাকের খাঁটি রহমত, খাস রহমত। বুজুর্গ দিনের কথা বলছেন, যেগুলো আমার মতো আলেম মনে করতেছি, এগুলো আমার তার সামনে ছাত্র হয়ে শুনে বসে বসে শুনে নিজের আমল করা দরকার। এবার আপনারা বলেন, যারা আওয়াম মানুষ, সাধারণ মানুষ, সেই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকারি। আমরা অপেক্ষায় থাকি দূর থেকে মেহমান কখন আসবে, দূরের বক্তারা ওয়াজ করবে, তখন আমরা ওয়াজ শুনবো। এর আগে মনে হয় এগুলো ওয়াজই না। স্থানীয় উলামায়ে কেরাম কথা বললে মনে হয় যেন আমরা ওয়াজই শুনতেছি না। এখনো ওয়াজ শুরু হয় না কেন? এখনো ওয়াজ শুরু হয় না কেন? আরো সমস্যা কি? এই যে আপনাদের সামনে জরুরি কয়েকটা কথা বললাম, হুজুরের কথাগুলো আরো মজবুত করে বোঝার জন্য অনেক শ্রোতারা মনে করতেছে এখনো হুজুর ওয়াজ শুরু করে না কেন? এখনো সুর দেয়নি, যে এখনো সুরটা আসে নাই। ওয়াজের মধ্যে সুর না দিলে ওয়াজে শুরু হয় না। নাউজুবিল্লাহ। সুর তো আসবে আল্লাহ প্রদত্ত জিনিস এমনিতে। সুর তো ওয়াজের অংশ না, আইসে গেলে দিয়ে ফেলবে, আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু কথা যা বলা হয়েছে আমি শুনেছি। হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব হুজুর যে বয়ানগুলো করেছেন, আমাদের সমাজে রোগ ব্যাধিগুলো তুলে ধরেছেন এবং চিকিৎসার কথা বলেছেন। অকুনু মাস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাদের সান্নিধ্য ছাড়া। সর্বশেষ আমি একজন মুফতি হয়ে ফতোয়া দিয়ে দিচ্ছি। হুজুর তো সাদা মাঠা ভাষায় বলেছেন, ফতোয়া দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মানুষ আত্মশুদ্ধি করা ফরজ। আত্মশুদ্ধি করা কি? আত্মশুদ্ধিওয়ালা মানুষ যদি কবরে যায়, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি, নাজাতের ফয়সালা। কোন মানুষ যদি এই রূপ নিয়ে, কলবের মধ্যে রূপ নিয়ে কবরে যায়, এই লোকটা নিশ্চিত জাহান্নামী। সুতরাং আত্মশুদ্ধি করে, তাজকিয়ায়ে নফস করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আর তাজকিয়ায়ে নফস, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা মালফুজাতে লিখেছেন, তাজকিয়ায়ে নফস মানে আত্মশুদ্ধি। তাজকিয়ায়ে নফস মানে কি? আত্মশুদ্ধি, আত্মার চিকিৎসা, আত্মার পরিশুদ্ধতা। এগুলো কোন মানুষের নিজে নিজে সম্ভব না। কথা বুঝতে পারছেন ভাই? আত্মশুদ্ধি করা নিজে নিজে সম্ভব না। বুঝতে হবে আত্মশুদ্ধি করা কিন্তু ফরজ, নফস পরিশুদ্ধ করা ফরজ। নামাজ কালাম যা কিছু করি, সবগুলো কেন করি? নফসটাকে শুদ্ধ করার জন্য। আর এটা নিজে নিজে কোনো মানুষ করা সম্ভব না। কি করতে হবে? দেহের ডাক্তার যেমন আমরা যাচাই বাছাই কইরা তার কাছে গিয়ে দেহটা ঠিক করি, সুস্থ করি, তদ্রূপ রূহের চিকিৎসার জন্য মানুষদের থেকে, উলামায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করতে হবে যে আমার দেহের মধ্যে নাপাক, আমি বেনামাজি, মিথ্যা কথা বলি, আমি কবিরা গুনাহ করি, আমার চোখের জিনা হয়, আমার গীবত শাকাত বেশি হচ্ছে, আমার দিলটা মরে গিয়েছে, আমার গান বাজনা ভালো লাগে, নামাজ কালাম ভালো লাগে না, আমার আজান সহ্য হয় না, গানের বাড়ি শুনলে আওয়াজ শুনলে ভালো লাগে,
আমার দিলটা মরে গেছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, হুজুর কার কাছে গেলে, কার হাতে, হক্কানি আলেমদের হাতে বায়াত হইলে আমার রূহের চিকিৎসা হবে, আমাকে এমন দু একজন আলেমের কথা বলে দেন। আপনি তার কাছে গিয়ে দিলের সমস্ত রোগের কথাগুলো বলবেন, এবার আপনার রূপ অনুযায়ী তিনি চিকিৎসা দিবেন। তিনি যে চিকিৎসা দিবেন সেই চিকিৎসা অনুযায়ী চলাটা আপনার জন্য ফরজ। বুঝা যাচ্ছে ভাই? আজকের বয়ান এগুলো নিয়েই যত উলামায়ে কেরাম বক্তারা বয়ান করবে, সবার বয়ানের মূল লক্ষ্য উদ্দেশ্য এটাই, মানুষ কিভাবে আত্মশুদ্ধি করে, তাজকিয়ে নফস করে, নফসে মুতমাইন্না করে কিভাবে মানুষ কবর দেশে যাবে আর চিরসুখে জান্নাতে চলে যাবে। এটার জন্য আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা, এবং আমরা যত আলোচনা করবো কোরআন হাদিস থেকে হুজুর যা বলেছেন এটার মূল কথা এটাই। আল্লাহ পাক সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। উপস্থিতি অত্যন্ত অসুস্থতার মধ্য দিয়েও আমি নিজে এবং আমাদের যিনি মুফতি আনোয়ার শেখ সাজি সাহেব এসেছেন, আমি আসার কথা ছিল না, অসুস্থ ছিলাম। আমাদের রফিক ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনার মুখের কথা, তিনার সাথে আমাদের গাজীপুর উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব, গভীর সম্পর্ক, তার কথা আমরা ফেলতে পারি না। আমি নিজে এখনো রানী অসুস্থ, আল্লাহ পাক জানেন। অসুস্থতার মধ্যে দিয়ে তার কথায় রক্ষা করতে আমরা আসছি। আল্লাহ পাক যেন হেদায়েতের নিয়তে কিছু কথা বলার তৌফিক দেন। প্রথমে যেন আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেন, এবং যা কিছু বলবো আল্লাহ যেন আমাকে প্রথমে আমল করার তৌফিক দেন, আর আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলার ওসিলায় আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। সবাই বলি আমিন। উপস্থিতি, আলোচনা লম্বা না করি, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের অর্থ দুটো একই উদ্দেশ্য। এর আগে সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলি, তা হলো আমরা দুনিয়ার যত অশান্তিতে ভুগতেছি, পেরেশানিতে আছি, সমস্ত দুঃখ পেরেশানি, আমাদের যত বালা মুসিবত আসে, এগুলো আমাদের নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। আল্লাহ পাক কোনো মানুষকে অশান্তি দিতে চান না, আল্লাহ পাক কোনো মানুষকে কষ্ট দিতে চান না। মানুষ যদি নিজে নিজে ঠিক হয়ে যায় তো আল্লাহ পাক তাদেরকে এমনিতেই ছাড় দিবেন, সুস্থতা নিয়ামত দান করবেন, সবকিছুতে আল্লাহ পাক তাকে রহমত ভরপুর করবেন। কিন্তু মানুষ যখন বেওসলি কাজ করবে, মানুষ যখন আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানাবে, মানুষ যখন কোরআন হাদিসকে সামনে না রেখে বিজ্ঞানকে সামনে রাখবে, মানুষ যখন আধ্যাত্মিক জগতে না গিয়ে মানুষ যখন নিজের হাতে মন গড়া তৈরি বানানো মতবাদ মন্ত্রতন্ত্র দিকে আগাবে, তখনই মানুষ পেরেশানিতে পড়বে। উদাহরণস্বরূপ আপনারা গ্রামের মানুষ সহজেই বুঝবেন। আগের ময়মুরব্বীরা যারা এখনো বেঁচে আছেন, যারা ছিল, সঠিক খাবার খাইতো, ভেজাল মুক্ত খাবার খাইতো, দীর্ঘদিন সুস্থ থাকতো, ঠিক না? এখন এই যে হাইব্রিড যা কিছু বলেন, এগুলো আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছে নাকি আমাদের নিজের হাতে বানানো? নিজের হাতে বানানো না, যার কারণে কি হচ্ছে, আমাদের নিজের হাতে জিনিসগুলো আমরা নিজেরাই খাই, নিজেরা ব্যবহার করি, আর অসুস্থ হয়ে যাই, আমাদের মধ্যে শান্তি নেই। শান্তি কি আল্লাহ পাক করলো না আমরা নিজেরা করলাম? আমরা নিজেরা করলাম। আল্লাহ পাকের আদেশ, কোরআনের বিধান থেকে মানুষ যত দূরে চলে যাবে তাদের মধ্যে অশান্তি বিরাজ করবে বেশি। আর যারা আল্লাহ পাকের হুকুম আদেশ যারা মানবে, তাদের উপর আল্লাহ পাকের কুদরতি নেগরানিতে আল্লাহ পাক তাদেরকে শান্তি দান করবেন। দুনিয়াতে তাদের কোনো ভয় নেই, আখিরাতে তাদের জন্য চিরসুখে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা দিন দিন যতই আগাচ্ছি, যতই প্রযুক্তির উন্নতি হচ্ছে, যতই মানুষ শিক্ষিত হচ্ছে, ততই মানুষ দিন ধর্ম থেকে আখিরাতকে ততই মানুষ ভুলে যাইতেছে, ঠিক কিনা বলেন? অথচ আলমে আরওয়াহতে এই সমস্ত মানুষ আমরা একসাথে বলে আসছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি
وصفاته وقبلت جميع أحكامه কি বলছিলাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি আল্লাহর উপর ঈমান আনলাম তিনার গুণবাচক নাম সহ তার সবকিছুর উপরে ওয়াসিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি আল্লাহ পাকের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। এটা হলো ঈমানে মুজমালের অর্থ। আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান মানিয়ে নেওয়ার ওয়াদা কিন্তু আমরা আগে থেকে করে আসছি। দুনিয়ার জগতে আইসা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদ, মানুষের ভালোবাসা, স্ত্রী পুত্রের ভালোবাসা, সামাজিকতা, বৈজ্ঞানিক, আধুনিক সব কিছুর পিছে পইরা আমরা আল্লাহকে ভুলে গেছি। কাকে ভুলে গেছি? আল্লাহকে। আর আল্লাহকে যখন ভুলে গেছি তো আল্লাহ আমাদেরকে ভোলা শুরু করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো আল্লাহ পাককে ভালোবাসবে, দুনিয়ার সব মাখলুকাত গুলো ওই মানুষটার নিয়ন্ত্রণে বানিয়ে দিবেন কে? আজকে সাপ দেখে আমরা ভয় পাই, বিচ্ছু, কুকুর আর শূকর দেখে ভয় পাই। আল্লাহ ওয়ালাদের জীবনী এমন, যারা আল্লাহকে ভালোবাসতো, আল্লাহকে ভয় করত, ওই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামের জিন্দেগিতে পাওয়া যায়। আফ্রিকার জঙ্গলের মতো গহীন জঙ্গল, যারা বাঘকে সোয়ার বানাইয়া, সাপকে চাবুক বানাইয়া এত বড় 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 জঙ্গল তারা পাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাগকে আমি কেন ভয় করব? ভাগ তো ভয় করার কথা না, একমাত্র ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহ পাক দুনিয়ার মাখলুক আমার কাছে নিয়ন্ত্রণ বানিয়ে দিবেন। কিন্তু যেদিন থেকে মানুষ আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মানুষগুলোর হাতে যাদের খাদেমগুলো নিয়ন্ত্রণহীন হারা হয়ে গেছে। সব মানুষ গোলামি করবে কার? আল্লাহ। আর দুনিয়ার সমস্ত মাখলুকাত গোলামি করবে কার? মানুষের। কার? মানুষের। এটাই হওয়ার নিয়ম ছিল, এটাই উচিত ছিল। সব মানুষ গোলামি করবে কার? আর সব মানুষের খাদেম হবে কারা? দুনিয়ার মাখলুক যারা। দুনিয়ার মাখলুকারা কি করবে? আল্লাহ পাক মানুষের খাদেমগিরি করবে। আমার ভাইরা, আলোচনা প্রসঙ্গে বলে ফেলি, আমরা আল্লাহ পাককে ভয় না করলেও, তার আদেশ না মানলেও দুনিয়ার মাখলুকাত কিন্তু বসে থাকে না। দুনিয়ার সমস্ত মাখলুকাতরা সবাই আল্লাহকে ভয় করে, সবাই নামাজ পড়ে, সবাই জিকির করে, সবাই তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহর ভাষা বুঝো না। আমাদেরকে আল্লাহ বলতেছেন। কাকে বলেন? আমাদেরকে। কে বলেন? আল্লাহ। আমাদেরকে বলতেছেন তোমরা বুঝো না। তোমরা শোনো সকালবেলার পাখির কিচিরমিচির আওয়াজ, তোমরা শোনো মোরগের ডাক। না 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 না, তোমাদের কানের মধ্যে কাচি পাখির কিচিরমিচির আওয়াজ আসতে পারে, সে মূলত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। তোমাদের ঘরের সামনে যে কুকুরগুলো তোমরা দেখো, কুকুরগুলো হাঁটতে দেখো, দৌড়াইতে দেখো, কুকুরগুলো তারাও তাসবিহ পাঠ করে। কিভাবে? রুকু অবস্থায় রুকু। সুবহানাল্লাহ বলেন। কুকুরকে আমরা তাড়িয়ে দিই ঘরের সামনে থেকে, বারান্দা থেকে, ঢিল মারি, লাঠি দিয়ে পিটা করি, কিন্তু কুকুরও কিন্তু নিকৃষ্ট আমাদের সমাজে একটা প্রাণী হয়েও সে রুকু অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। শুকর পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ও মানুষ, আমরা কি মানুষ হইলাম? দুনিয়ার সব মাখলুকাতকে আমার খাদেম বানিয়ে দিলেন কে? তাদের চাইতে আমরা খেদমত বেশি পাওয়ার পরও আল্লাহ পাকের তাসবিহ আমরা ঠিক মতো করি না। আল্লাহ পাকের রুকু করি না, সিজদা করি না, জিকির আজকার করি না,
কিন্তু আপনার আমার চোখের সামনে নিকৃষ্ট প্রাণীগুলো কিন্তু বসে নাই, তারা বসে নাই। 24 ঘন্টা কেউ না কেউ কোনো না কোনো প্রাণী আল্লাহ পাকের তাসবিহ করতেই থাকে। সাপ, বিচ্ছু, পিঁপড়া, এই সমস্ত যারা আছে, কীট পতঙ্গ আছে, এরা সেজদা অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সেজদা অবস্থায়। পৃথিবীর সমস্ত মাখলুকাত যারা যতভাবে ইবাদত করে, আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে সমস্ত আইটেমের ইবাদত করার শক্তি একমাত্র আল্লাহ পাক মানুষকে দান করেছেন সুবহানাল্লাহ। যে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে তাসবিহ পাঠ করে সে সেজদা দিতে পারবে না, যে সেজদায় আছে সে রুকুতে থাকবে না, কেউ রুকুতে থাকবে সে সেজদায় যাবে না। কিন্তু মানব জাতিকে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছেন, ফেরেশতাদের যত আইটেমের ইবাদত আছে সব আইটেমের ইবাদত একমাত্র মানব জাতি করতে পারবে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা প্রাণীর নাম কি বলেন তো? বলেন। কুকুর, শূকর। কি আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে? কারা কারা বুঝতেছেন হাত উঠে দেখান, আলোচনা পরে করবো। লিল্লাহে তাকবীর। সবাই হাত নামান, মনোযোগ দিতে হবে। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম শূকর। কুকুর, এরপরও শূকর। শূকর ঘুম থেকে উঠে সকালবেলা যখন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, শূকর সকালবেলা আল্লাহ পাকের দরবারে একটা নালিশ দেয়, বিচার দেয়। এই বিচারটা অন্য কোন শূকরের ব্যাপারে নয়। শূকর আল্লাহ পাকের দরবারে বিচার দেয় কাফের বেঈমানের বিরুদ্ধে নয়, শূকর বিচার দেয় কুকুরের বিরুদ্ধে নয়, মানুষের বিরুদ্ধে। কোন মানুষ? যে মানুষগুলো মুশরিক, যে মানুষগুলো পীরের পায়ে সাজদা দেয় তার বিরুদ্ধে নয়, যে মানুষগুলো হিন্দু মূর্তি পূজা করে তাদের বিরুদ্ধে শূকর কখনো অভিযোগ দেয় না। শূকর ঘুম থেকে উঠে সকালবেলা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে একটা অভিযোগ দেয়, বিচার দেয়। শুনবেন কি বিচার দেয়? শূকর সকালবেলা আল্লাহর দরবারে বিচার দেয়, আল্লাহ, দুনিয়াতে যত মাখলুক তুমি তৈরি করেছো, সৃষ্টি করেছো, তার মধ্যে আমি শূকর সবচেয়ে নিকৃষ্ট। সবাই কয়, আমাকে দেখলে মানুষ দূর করে চলে যায়, আমাকে দেখলে মানুষ তাড়িয়ে দেয়, আমার নামে একজন আরেকজনকে গালি দেয়। শূকর বলে, আমি এত নিকৃষ্ট প্রাণী, আমি স্বীকার করে নিলাম আল্লাহ, আমি তোমার দরবারে একটা বিচার দেই। বিচার ওই ব্যক্তি সম্পর্কে বিচার দিচ্ছি। কোন ব্যক্তি সম্পর্কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, শূকর বলতে থাকে, আল্লাহ, যে মানুষটার সামনে কানের মধ্যে এই আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم، الصلاة خير من النوم। আল্লাহ দৈনিক 5 বার মানুষকে ডাকতেছেন, নিজে মুয়াজ্জিনকে মুকাব্বির বানাইয়া আল্লাহ পাক নিজে ডাকেন, হাইয়া আলাস সালাত, এসো মানুষগুলো, এসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজ পড়বা তো সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, এরপরে বলতেছেন হাইয়া আলাল ফালাহ, তার মানে নামাজই তোমাদের একমাত্র সফলতা, তোমাদের কামিয়াবির দরজা। যে মানুষগুলো নামাজ পড়বে তারা কামিয়াব।
শুকর আল্লাহর দরবারে এভাবে দোয়া করতে থেকে আল্লাহ যে মানুষগুলোর কানের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ কানের মধ্যে আসে আর সে নামাজ পড়ে না অফরন্ত নিয়ামত ভোগ কইরাও সুস্থতার সাথে অবসর সময় পাইয়াও যে মানুষগুলো নামাজ পড়ে না আল্লাহ আমি শুকর ওই মানুষটার বিরুদ্ধে অভিযোগ করতেছি বিচার দিচ্ছি আজকের দিনের প্রথম দৃষ্টিটা যেন ওই বেনামাজের দিকে আমার নজর না পড়ে নাউযুবিল্লাহ এর চাইতে বড় ধিক্কার এর চাইতে বড় নিকৃষ্ট কথা এর চাইতে বড় বদদুয়া এর চাইতে বড় আমাদের বিরুদ্ধে অভিযোগ আর কি হইতে পারে শুকর আপনার আমার বিরুদ্ধে অভিযোগ দেয় ভাই মাঠ তো আলহামদুলিল্লাহ ভরে যাচ্ছে অনেক মানুষ আর আসবে মেহেরবানি করে কষ্ট করে যার যার সামনে ফাঁকা জায়গা আছে আমরা ভরপুর করে নেই খালি খারাপ দেখা যায় যদিও আপনাদেরকে বলতে কষ্ট হয় কারণ শীতের মৌসুমে যারা এতক্ষণ যেখানে বসা ছিলেন জায়গাটা গরম হয়ে গেছে এখন যদি সামনে আগান সামনে জায়গাটা ঠান্ডা নিজের গরম জায়গা থইয়া সামনে ঠান্ডা জায়গা কেউ বসতে চায় না আমার বলতেও কষ্ট হইতেছে আমি নিজে হয়তো বসতাম না কিন্তু মজলিসের আদব রক্ষার্থে বসতে হয় এই যে মাঝখানে জায়গাটা খালি এখানে কোনো সমস্যা আছে নাকি বসতে ভলান্টিয়ার যারা আছেন ওখানে কোনো পানি ঠানি আছে নাকি হ্যাঁ তাহলে পিছনে যারা আছেন মেহেরবানি করে আপনাদের ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম আল্লাহ পাক বলেছেন তোমরা দুনিয়াতে মানুষকে দ্বীনের কাজে সহযোগিতা করো আর জায়গা করে দাও আল্লাহ পাক তোমাদেরকে আখিরাতে জান্নাতের মধ্যে জায়গা করে দেন সুবহানাল্লাহ এজন্যই যারা জান্নাতের জায়গা বেশি পেতে চায় কোরআন হাদিস থেকে বলতেছে ভাই আল্লাহর কথা শুনাইলাম এজন্যই আমরা সামনে চলে আসি যার যার সামনে ফাঁকা জায়গা আছে আপনি ফাঁকা রাখছেন এই জায়গায় মানুষ না বসলেও বসবে শয়তান কে বসবে শয়তানকে মজলিসে জায়গা দেওয়া যাবে শয়তানের লেগে হাজার হাজার টাকা খরচ করে এই প্যান্ডেল বানানো হয়েছে শয়তানকে পাওয়ার লেগে নাকি আল্লাহকে পাওয়ার জন্য আমরা আসছি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সুতরাং শয়তানকে খুশি করার কোনো অবকাশ নাই শয়তান আমার মাইকের আওয়াজ যদ্দূর যাবে এই এরিয়ার মধ্যে শয়তান থাকতে পারবে না ঠিক কিনা বলেন যা এখান থেকে চলে যা মাঝখানে জায়গাগুলো খালি করেন খালি বন্ধ করে ফেলেন খালি রাখলে শয়তান ঢুকবে শয়তানকে মজলিসে বসতে দেওয়া যাবে না শয়তানের লোকে বসবেন আপনারা বসবেন হ্যাঁ তাহলে যার যার সামনে ফাঁকা জায়গাগুলো এখনো যে খালি আছে শয়তানকে বসাইবেন যার সাথে শয়তান বসাইবেন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে মনটা অন্যদিকে নিয়ে যাইব আপনার হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শুনবেন না মনটা ছটফট লাগবে আমলও হবে না এই জন্য যার যার সামনে খালি জায়গা পুরা করেন আপনার জন্য ভালো হবে যার সামনে ফাঁকা জায়গা আছে তার জন্য ভালো এটা আল্লাহ পাক সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন বলতেছিলাম শুকর অভিযোগ করে বেনামাজির বিরুদ্ধে কার বিরুদ্ধে বেনামাজির বিরুদ্ধে শুকর বলে আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠছি আমার চোখে যেন কোনো বেনামাজির চেহারা না হয় নাউযুবিল্লাহ আমি কোনো বেনামাজির চেহারা দেখতে চাই না ইহুদি খ্রিস্টান বেঈমান যারা তোমাকে মানে না মেনে নিলাম মানে না তারা কালেমা পড়ে না কিন্তু যারা কালেমা পড়ার পরেও যারা নবীর উম্মত বলে দাবি করার পরেও যে মানুষগুলো নামাজ পড়ে না আজানের আওয়াজ কানে যাওয়ার পরেও আল্লাহ ওই মানুষগুলোর চেহারা সকালবেলা আমাকে চোখ দিয়ে দেখা না আমি নিকৃষ্ট হতে পারি কিন্তু আমি মনে করি শুকর বলে আমি মনে করি যে মানুষগুলোর কানে মসজিদ থেকে মিনার থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত ধ্বনি পৌঁছে এসো নামাজের দিকে আসো শুকর বলে যে মানুষটার কাছে নামাজের আহ্বান আসা সত্ত্বেও মসজিদে যায় না আমি শুকর মনে করি ওই মানুষটা আমি শুকরের চাইতে নিকৃষ্ট নাউযুবিল্লাহ শুকর এটা আমাদের কথা না বেজার হয় না রাগ করে না নামাজ আমরা কম বেশি আমরা কি ছাড়ি কিনা বলে আমরা তো নামাজি হওয়ার জন্যই মজলিসে আসছি আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দেয় সবাই বলে আমিন আমরা যেন পরিপূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজি হই এজন্য মাহফিল শুনতে আসছি না দিনটাকে পরিবর্তন করতে আসছি আমরা নিজেও আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনি কাজে সবসময় লাগায় রাখে এমন কোনো বদামল যেন আমাদের দ্বারা না হয় আপনারা সহ এমন কোন বদ আমল যেন আপনাদের আমাদের মাধ্যমে না হয় যে বদ আমলের কারণে আল্লাহ পাক নারাজ হয়ে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দেন যেন আল্লাহ পাক নারাজ না হয় আমাদেরকে দ্বীনি মাহফিল থেকে তাড়িয়ে দেন বহুত বড় বদবক্ত নাকাম আল্লাহ পাকের অপছন্দীয় বান্দা কারা যারা দ্বীনি কাজ করতে পারে
দিনে মাহফিল শুনতে পারে না, কোরআনের তেলাওয়াত যারা শুনতে পারে না, আযানের আওয়াজ যারা সহ্য হয় না, যারা নামাজ কালাম পড়ে না, তারা আল্লাহ পাক বুঝতে হবে তাদের উপর আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন, রাগ করেছেন, কষ্ট পেয়েছেন। এই জন্যই খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহ নামাজ পড়ি না, বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করেছো। আল্লাহ দিনে মাহফিলে ভালো লাগে না, মনটা ছটফট করে, বুঝতে হবে আল্লাহ আমার উপর রাগ করছে। মসজিদে গেলে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, কোন সময় নামাজটা শেষ হবে শর্টকাট করে হুজুর তাড়াতাড়ি শেষ করেন নামাজটা, আমার কাজ আছে, বাইরে যেতে হবে। বাইরে কি কাজ? গিয়ে চায়ের দোকানে বসে চা খাইব, গল্প করবো, এটাই কাজ। বুঝতে হবে এই মুহূর্তে আপনি আমার উপর আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন, যার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বের করে দিয়েছেন। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল মুমিনু ফিল মাসজিদি কাসামাতি ফিল মা। মুমিন বান্দা হবে মাছের মতো। কার মতো? মাছের মতো। মাছ, ফিশ, মাছের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন বান্দা হবে মাছের মতো। মাছ যেমন গভীর পানি পছন্দ করে, মাছ যেমন পানিতে থাকাটা পছন্দ করে, মাছের জন্য নিরাপদ স্থান হলো পানি। ঠিক কিনা বলেন? রাসূল বলেন আল মুমিনু ফিল মাসজিদি, মুমিন হলো মসজিদের মধ্যে এমন। মুমিন যেমন মসজিদের মধ্যে নিজেকে নিরাপদ মনে করে, মুমিন যেমন নিজেকে মসজিদের মধ্যে শান্তিপ্রিয় মনে করে, খাঁটি মুমিন যাকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করা যায় না, খাঁটি মুমিন তার সবসময় মনটা মসজিদের দিকে লাগানো থাকে। মুমিনের অন্তরটা হবে মাছের মতো। মাছ যতক্ষণ পানির মধ্যে থাকে, মাছ ততক্ষণ নিরাপদ থাকে। যখন মাছটাকে পানি থেকে বের করে আনা হয়, মাছটা তখন ঘুমায় না, লাফায়। বলেন লাফায় কিনা? ছটপট ছটপট করতে থাকে, আমরা সবাই বুঝি। ছটপট ছটপট করতে থাকে, মাছ চিৎকার করে বলে, মাছের আওয়াজ, মাছের ভাষা আমরা বুঝি না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে, আর রাসূল নিজেই তো হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাছ যেমন পানি থেকে উঠানোর পর নিজেকে ছটপট ছটপট করতে থাকে, বলতে থাকে আমার জন্য পানির মধ্যেই নিরাপদ ছিল, আমার জন্য শান্তিপ্রিয় জায়গা ছিল পানি। তোমরা আমাকে ধরে পানি থেকে বের করে দিয়েছো, এখন তো আমি পচে গলে মরে যাব। লাফায় লাফায় এই কথাটাই মাছ বলতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন বান্দা মসজিদে তার বসে থাকতে ভালো লাগে না, মসজিদে থাকলে তার খারাপ লাগে। বুঝতে হবে তার দিল এখনো ঠিক হয় নাই। খাঁটি মুমিন, পরহেজগার মুমিন, মুত্তাকি, নামাজি মানুষ যারা, এরা প্রত্যেকেই চায় কখন আমি মসজিদে চলে যাব, কখন গিয়ে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলে। মুমিন বান্দারা আল্লাহর সাথে কথা বলে নামাজে নামাজে নামাজে। মুমিন বান্দা কথা বলবে নামাজে আল্লাহর সাথে। খাঁটি মুমিন যারা, তারা অপেক্ষায় করে আবার কখন আসরের আজান হবে। আসর নামাজ পড়েছে, আবার অপেক্ষা করে কখন মাগরিবের আজান হবে। এই ব্যক্তি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 7 শ্রেণীর মানুষ যারা আরশে আজিমের নিচে, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বিভীষিকাময় অবস্থার মধ্যে, দুঃখ বেদনা অবস্থার মধ্যে যখন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই মানুষটাও থাকবে যে মানুষটা সব সময় নামাজের দিকে, মসজিদের দিকে, যার মনটা সব সময় পাগল করা থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলে ভাইরা, নবীজি মানুষকে, মুমিনকে মাছের সাথে তুলনা করছেন। মুমিনকে মাছের সাথে তুলনা করছেন কেন? মাছ যেমন পানিতে ওঠানোর পরে কিছুক্ষণ পরে মরে যায়, মুমিন বান্দা মসজিদ থেকে বের হইল তার মরণ শুরু হয়ে যায়। দুনিয়ার সমস্ত জায়গা নাপাক, মসজিদে একমাত্র পাক, সাজদা জায়গাটাই পাক। মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে, মসজিদে থাকে, তার জন্য নিরাপদ। ঈমানের মধ্যে ঘাটতি আসবে না, তার নজরটা বদনজর হবে না, বেগানার দিকে চোখ যাবে না, মসজিদে পয়সা পয়সা টিভির মধ্যে গান বাজনা দেখবে না,
মসজিদের মধ্যে থাকা অবস্থায় গান শুনবেও না, মসজিদের মধ্যে বসে বসে চায়ের দোকানের মতো গিবত শেখাত করবেও না, শুনবেও না। মসজিদে বান্দা যতক্ষণ থাকবে ততক্ষণ ইবাদতের মধ্যেই থাকতে থাকবে। এই জন্য ভাইরা আমার, মুমিন বান্দা মাছের মতো হবে, মুমিন বান্দা মাছের মতো হবে। মাছ যেমন পানি থেকে উঠানোর পর কিছুক্ষণ পর তার দেহ থেকে গন্ধ আসে কি আসে না বলেন? আসে কি আসে না? এমন কোন মাছ নাই যে মাছটাকে পানিতে উঠানোর পর কিছুক্ষণ পর দেহ থেকে গন্ধ আসে না। প্রত্যেক মাছেরই গন্ধ আসে, ঠিক কিনা বলেন? সব মাছেরই গন্ধ হয়। মাছ যখন যত বেশি সময় পানি থেকে দূরে থাকে ততই তার শরীর থেকে গন্ধ বাড়তে থাকে। আর যদি তাকে প্রসেসিং কইরা না কইরা, তাকে জবাই না কইরা তরকারি পাকানো না হবে, ততক্ষণ পর্যন্ত দেখবেন মাছটা গন্ধ আরো ছড়াবে, সে পচে গলে যাবে, ঠিক কিনা বলেন? মুমিন বান্দাকে আল্লাহ রাসূল মাছের সাথে তুলনা করে কথাই বোঝাতে চেয়েছেন। আমরা কিছু মুসল্লি আছি এমন, যে মুসল্লিগুলো মাত্র বছরে ঈদগাহে অংশগ্রহণ করে জুমার নামাজও পড়ে না, এমন মুসল্লি আপনাদের এলাকায় নাই? আছে না? আবার কিছু মুসল্লি এমনও আছে যারা শুধু জুমার নামাজটা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন মুসল্লি নাই? আমার ভাইরা, শুক্রবারে জুমার সময় মুসল্লির কারণে মসজিদে জায়গা হয় না, মাঠে পড়ে। যারা খাঁটি মুসল্লি 5 ওয়াক্ত নামাজি, এদের জায়গা হয় না। কিন্তু আসরের সময় মুসল্লি টুকায় পাওয়া যায় না, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যতই মসজিদ থেকে দূরে থাকবা ততই তোমার দেহ থেকে ফেরেশতারা মাছের পচনের মতো গন্ধ পাবে, আর তোমার উপরে ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে লানত করবে, লানত। এই যুগের উম্মতের বৈশিষ্ট্য। আপনার আমার কোন নবীর উম্মত? একটু চিন্তা করে দেখেন, আগের যুগের মানুষ গুনাহ করলে, মিথ্যা কথা বললে মুখ দিয়ে দুর্গন্ধ শুরু হয়ে যেত। আপনি পা দিয়ে হাইটা ক্ষেতের আইল কমাইতে গেছেন, আরেকজনে আইল থেকে 2-1 ইঞ্চি বাড়ায় কূপ দিবেন, আরেকজনে ক্ষেতের পানি আইল ভেঙে নিজের খেতে নিবেন, কেউ না দেখলে দেখে কে? আল্লাহ। তো আপনার হাত সাথে সাথে অবশ হয়ে যেত। আগের যুগের উম্মতের কথা বলতেছি। আপনি পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করতে যাচ্ছেন, গুনাহ মাত্র শুরু করে দিয়েছেন, পা বিকলাঙ্গ হয়ে যাইত, লুলা হয়ে যাইত। আপনি জিনা করেছেন, জিনা করে জিনার স্থান থেকে বাড়ির দিকে আসবেন, যে রাস্তা দিয়ে আসতো আগের উম্মতেরা, ওই রাস্তাটা দুর্গন্ধ করে যাইত, নাউযুবিল্লাহ। গীবত করলে সাথে সাথে তার মুখ দিয়ে দুর্গন্ধ আসতো। কোন নবীর উম্মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের এই গুনাহগুলো এভাবে প্রকাশ করে না। সুবহানাল্লাহ। আমার উম্মত যেন বারবার তওবা করার সুযোগ পাইয়া তোমার দরবারে এসে তওবা করে। গুনাহ করবে, গোপনে থাকবে, প্রকাশ করে দেবে। আল্লাহ। তো যদি বাস্তবে এমনই হয়তো নামাজ পড়তাম না, দেহ থেকে দুর্গন্ধ আসতো, তাইলে আমাদের সমাজের মধ্যে মানুষের কারণে মাছ যেমন পছন্দ করলে যে বাড়িতে পছন্দ করে, আশপাশে বাড়িতে গন্ধ যায় কি যায় না? যায় কি যায় না বলেন? যে বাড়িতে শুট কি করে, শুট কি ওই বাড়ির আশপাশে রাস্তা দিয়ে গেল টিয়ার ভাই বাড়িতে শুট কি করতেছে, ঠিক না? আপনারা তো ভালো করে বলছেন, আমরা গ্রামের মানুষ, গ্রামের সন্তান। মুসল্লির সম্পর্কে মুসল্লিদের সম্পর্কে আছে, এটাই বলছেন যে মুসল্লি নামাজ পড়ে না, গীবত করতেছে ঘরের মধ্যে বৈশা বৈশা, যদি আপনি আমি শেষ নবী আখির পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না হইতাম, ঘরের মধ্যে বৈশা বৈশা গোপনে গীবত শিকায়ত করলেও ওই ঘর থেকে শুটকি পচার মতো গন্ধ রাস্তার মানুষ পাইতো, নাউযুবিল্লাহ। রাস্তার মানুষ পাইতো আর বলতো, ছি 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 ছি, মানুষের বাড়িওয়ালা খুব খারাপ, এই বাড়ির মানুষ খুব খারাপ, নামাজ পড়ে না, দেখো নামাজের না পড়ার যে দুর্গন্ধ আমাদের কাছে আসতেছে। বলতো বাড়ির মানুষগুলো খুব খারাপ। আমরা এসে এখানে বলতাম, বক্তারা এসে, উলামায়ে কেরাম এসে, এলাকাটা মনে হয় ভালো না, মানুষ নামাজ পড়ে না, গীবত শেখাত করে চায়ের দোকানে বৈশা, দেখো দেখো গীবতের গন্ধ, মিথ্যার গন্ধ দেহ থেকে, এলাকা থেকে কেমনে আসতেছে। যদি আগের যুগের উম্মতের মতো গুনাহের বহিঃপ্রকাশ জারি থাকতো, অব্যাহত থাকতো, তাহলে আমরা যারা নামাজি, আমরাও এসা এরকম গন্ধই পাইতাম। অথচ আল্লাহ পাক এটা গোপন করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের গন্ধ গোপন রাখছেন, কেউ বুঝে না, কেউ বুঝে না, দুনিয়ার কোনো মানুষ বুঝে না।
আল্লাহ পাক ফেরেশতাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। ফেরেশতারা দুর্গন্ধ বুঝে, বেনামাজির মুখে দুর্গন্ধ, মিথ্যাবাদীর মুখে দুর্গন্ধ, গীবত শাকাত যে করে তার মুখের দুর্গন্ধ আল্লাহ বুঝে, আর তার ফেরেশতারা বুঝে, মানুষ বুঝে না। মানুষ বুঝে না। উম্মতের বদনাম হবে, নবীজির বদনাম হবে। উম্মতগুলো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজির বদনাম হবে, নবীজি কষ্ট বেশি পাবে। এইজন্য ভাইরা আমার বলতেছিলাম, মুমিন বান্দা মাছের মতো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন হওয়ার জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মনোযোগে দিকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে আমাদের গৃহপালিত কিছু পশুর কথা বলেছেন। যে পশুগুলো তোমরা পালো, তোমরা তাদের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? বয়ানের মধ্যে দিক সেদিক তাকাইলে বা স্টেজে কোনো আলোচনা কথাবার্তা বললে আমার মনোযোগ নষ্ট হয়, আলোচনা করতে সমস্যা হয়। সবাই মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় উম্মতকে, মুমিন বান্দাদেরকে আমাদের গৃহপালিত পশু, আমরা যেগুলো পালি, আল্লাহ বলতেছেন তোমরা অন্তত পশুগুলোর মতো হও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 30 নম্বর পারায় ঘোষণা করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে মানুষকে শিক্ষা নিতে বলছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ কি দেখে না? মানুষ কি চোখ নাই? মানুষ কি চোখ দিয়ে দেখে না? কে বলে কে? ও মানুষ, তোমরা কি চোখ দিয়ে দেখো না? আল্লাহ বলতেছেন, ও মানুষ, তোমাদের কি আমি চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। এক একটা নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ও মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে চোখ দেই নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই চোখ দিয়া তোমাদের সামনে তোমরা উট দেখেছো, উটের দিকে তাকায় মানুষ কেন শিক্ষা নেই না? উট থেকে শিক্ষা নাও, উট থেকে শিক্ষা নাও। উট আমরা দেখছি কিনা বলেন? অনেকে দেখছি না? আল্লাহ উট থেকে শিক্ষা নিতে বলছেন আল্লাহ আমাদেরকে, যারা মুমিন। অথচ মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষদের থেকে অন্যান্য জীবজন্তু শিক্ষা নিবে। মানুষ মারামারি করবে না, জীবজন্তু দেখা এটা শিক্ষা নিবে। আজকে আমরা মানুষের স্বভাবগুলো জীবজন্তু চেয়ে খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক মানুষদেরকে বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ তোমরা একবার উটের দিকে তাকায় দেখো, তোমাদের কি চোখ নাই? চোখ নাই? উটের দিকে তাকায় শিক্ষা নাও। উট এমন একটা প্রাণী, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে। উট এতটা মানুষের দয়াবান প্রাণী। উট হলো হাদিসের ভাষায় মরুভূমির জাহাজ। আমরা যেমন মাল বহন করার জন্য ট্রাক ব্যবহার করি, মাল গাড়ি ব্যবহার করি, ট্রেন ব্যবহার করি, গরু গাড়ি আর মোষের গাড়ি ব্যবহার করি, মরুভূমিতে এখনো আগের যুগে, রাসূলের যুগে উট ব্যবহার হইতো মাল বহন করার জন্য। এই জন্য হাদিসের ভাষায় উটগুলোকে বলা হয়তো মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ। আল্লাহ বলতেছেন, উট থেকে শিক্ষা নিয়ে মুমিন বান্দারা আল্লাহ পাকের গোলামি করা শিখো, আল্লাহ পাকের হুকুম মানা শিখো। উট থেকে শিক্ষা নিয়ে কিভাবে দেখো, একটা উটের গলার মধ্যে রশি লাগাইয়া, উটের গলার রশিটা যেই মানুষটার হাতে দিবা, উট তখন থেকে মনে করবে এই হলো আমার মনিব, এই হলো আমার মালিক। উটটা আস্তে আস্তে সেই রশির দিকে তাকাইয়া মালিকের পিছে পিছে হাঁটতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের থেকে শিক্ষা নাও মুমিন বান্দা। তোমরা তো মুমিন, তোমাদের শিক্ষা নেওয়া উচিত, নবী রাসূল থেকে শিক্ষা নেওয়া উচিত। যখন তোমরা বুঝো না তখন আমি আল্লাহ তোমাদেরকে উট থেকে শিক্ষা নিতে বলি, এমনিই বলি না। উট শুধু বড় মানুষ, শক্তিশালী মানুষ নয়। উট আমার আপনার সাথে শক্তিশালী, বহু গুণে শক্তিশালী।
আপনার আমি মানুষ যদি একটা লাঠি দিয়ে মানুষকে সর্বোচ্চ 1 থেকে 2 হাত বা 5 হাত দূরে একটা মানুষকে আমরা লাঠি দিয়ে নিতে পারবো। ওর যদি শক্তিশালী করে পা দিয়ে কোনো মানুষকে লাথি দেয়, ওই মানুষটা নগদ মরে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, এমন একটা উটের গলায় রশি দিয়া, রশির অপর প্রান্ত মাথা যদি একটা শিশুর হাতেও তোমরা দিয়ে দাও, শিশুটা যদি সামনের দিকে হাঁটতে থাকে, শিশু যতক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবে আর যে জায়গা পর্যন্ত যাবে, উট ওই শিশুটার হাতে ধইরা রশির পিছনে সেও যাইতে বাধ্য। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আমরাও তো কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদের গলার মধ্যে একটা লাগাম লাগাইছি, রশি লাগাইছি, লাগাম। এই লাগাম দইরা উলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে টানবেন, হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যেদিকে টানবেন, আমাদের জন্য উচিত ছিল সেদিকে চলে যাওয়া। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, হক্কানি উলামায়ে কেরাম তোমার কাছে যদি নাও থাকে, তাহলে ওই শিশুটার মতো হয়ে যাও, যে শিশুটা একটা বড় উটকে রশি দিয়ে টেনে নিচ্ছে। তোমাদের কাছে যদি আলেম নাও থাকে, অন্তত তোমাদের সামনে দ্বীনি পরহেজগার মুত্তাকি তাবলীগওয়ালা সাথী হক্কানি পীর সাহেবের হক্কানি মুরিদ দিনদার পরহেজগার মানুষ যদি তোমাদেরকে নামাজের কথা বলে আর দ্বীনের পথে ডাকে, তাহলে শিশুটার মতো উট যেমন পিছে পিছে হেঁটে যায়, নামাজের কথাও তুমি মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক বলছেন, আকাশ তো বিশাল, আকাশের কয়টা খুঁটি আছে? চতুর্দিকে বাউন্ডারি করা, ফাউন্ডেশন দিয়ে আকাশকে উড়ন্ত রাখা হয়েছে? না, আকাশের কোনো খুঁটি নাই। আল্লাহ পাক যেভাবে ঝুলিয়ে রাখছেন, পৃথিবীর কোনো মানুষ আকাশের রং পরিবর্তন করা সম্ভব না। আসমানের দিকে তাকিয়ে বান্দা তোমরা শিক্ষা নাও। এই আলোচনা আমি সামনে গেলে কোথা থেকে কোথায় চলে যাবো, কয়েক ঘন্টার ব্যাপার। শুধু আসমান সম্পর্কে আলোচনা করলে এটা করবো না। আমি শুধু এতটুকু এখান থেকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে আমাদের হাতে পালিত গৃহপালিত জন্তুগুলো থেকে শিক্ষা নিতে বলছেন। কে? আল্লাহ। আসমানের দিকে গেলে তো বড় জিনিস, আরো আমি শিক্ষা দিচ্ছি, আমি আলোচনা করতেছি, এদিকে চলে আসতেছি যে আমাদের চোখের সামনে যে গৃহপালিত পশুগুলো আছে সেগুলো উদাহরণ দিয়ে আপনারা সহজে বুঝবেন। আসমান তো বিশাল, সেটার উদাহরণ আলোচনা আমি করে এখানে শেষ করতে পারবো না, কয়েকদিন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত তৈরি করেছেন, আর যেগুলো আমরা পালি তার মধ্যে একটা মাখলুক হলো ঘোড়া। কি ভাই? ঘোড়ার প্রশংসা করেছেন কে? চিৎকার করে বলতে হবে কে? আল্লাহ ঘোড়ার পায়ের প্রশংসা করেছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা আদিয়াত খুলেন 30 নম্বর পারা, প্রথম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার পায়ের কসম করতেছেন এবং ঘোড়ার পায়ের প্রশংসা করতেছেন কে? আল্লাহ। ঘোড়ার চেহারাও না, ঘোড়ার কি পা, খুর। আল্লাহ পাক ঘোড়ার খুরের কসম খেতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মানুষের সাথে কি ঘোড়া দামি? বলেন, মানুষের সাথে ঘোড়া দামি? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তো আল্লাহ মানুষেরই কসম না খায় বলতেছেন ঘোড়ার পায়ের খুরের কসম আমি আল্লাহ খায় তোমাদেরকে বলতেছি। ঘোড়া কত দামি জিনিস। হাদিসে পাকের মধ্যে আসছে, যদি কোনো মানুষ এখন থেকে একটা ঘোড়া কিনে আপনি নিয়ত করেন আর ঘোড়ার কানে কানে বলে দেন, ঘোড়া রে তোরে দিয়ে আমি দিনের কাজ করব, শক্তিশালী হ, বড় হ, এক সময় তোরে দিয়ে আমি জিহাদে যাবো, যুদ্ধ করব। হাদিসের ভাষায় বোঝা যায় ওদিন থেকে ঘোড়াটা আল্লাহ পাকের সাথে ওয়াদা করে নাই, হে আল্লাহ আমাকে তুমি সুস্থ সবল রাখিও, আমিও তোমার মুজাহিদের সাথে জিহাদে যাবো। সুবহানাল্লাহ। ঘোড়া এই নিয়ত করে না, আমরা বুঝি না তার ভাষা। হায়াতুল হাইওয়ান কিতাবটা বাংলা বের হয়েছে, আপনারা পড়বেন। এগুলোর মধ্যে প্রাণী জগতের কথা আল্লাহ পাক বলেছেন। কোন প্রাণী আল্লাহ পাক কেন তৈরি করেছেন, কোনটা কি কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মাখলুকাতকে অযথা সৃষ্টি করেন নাই। দেখুন বাথরুমের টয়লেটের ভিতরে একটা সাদা পোকা থাকে না, সাদা কিরা, দেখছেন কিনা?
সাদা কিরাটার মধ্যে আল্লাহ পাক ওষুধ রাখছেন, ওষুধ। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা, ডাক্তাররা আবিষ্কার করেছে এই সাদা কিরা দিয়া চোখের ওষুধ বানায়। সুবহানাল্লাহ। যাদের চোখের সমস্যা এই কিরা দিয়া চিকিৎসা করলে তাদের চোখ ভালো হয়। চিন্তা করে দেখেন, দুনিয়ার কোন মাখলুক আল্লাহ পাক অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুককে, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোড়ার প্রতি লক্ষ্য করে দেখো, ঘোড়ার খুরের কসম খেয়ে তোমাদেরকে আমি বুঝাচ্ছি বান্দা, ঘোড়া মানুষের কতটা গোলামি করে। মানুষ যদি এরকম আল্লাহর গোলামি করত, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার মানুষের কোনো টেনশনও থাকতো না, চিন্তাও থাকতো না, পেরেশানি থাকতো না। আজকে এমন একটা মানুষও নাই যে মানুষটার ঘরের মধ্যে অশান্তি নাই। ঠিক কিনা বলে? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে একটা মানুষ আজকে শান্তিতে নাই, কেউ না কোনোভাবে অশান্তিতে আছে। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা ঘোড়া থেকে শিক্ষা নাও, শিক্ষা নিয়ে খাঁটি মুমিন হয়ে যাও। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো টেনশন তোমাদের থাকবে না, সমস্ত শান্তি জিম্মাদার আমি আল্লাহ নিয়ে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোড়া ঘোড়া তোমাদের দৈনন্দিন কত কাজে আসে। সকালবেলা কিছু খায় আর না খায়, ঘোড়াওয়ালা সারাদিন কাজকর্ম করার জন্য ঘোড়াকে নিয়ে মাঠে যখন বের হয়, ঘোড়ার জোয়ালটা যখন, গাড়ির জোয়ালটা ঘোড়ার কাঁধের মধ্যে দেয়, ঘোড়া খাওয়ান কম পাইলেও সে চাবি করে বাড়ির ভয়ে যাইতে বাধ্য। সারাদিন সে পরিশ্রম করে, ঘোড়া মালিকের কথা শুনে জোয়ালটা কাঁধ থেকে ফালাই না, ঘোড়া মালিকের ইতাআত করে, অনুগত করে। কেমন অনুগত করে? ঘোড়া যে মালিকের মনিবের কথা মানে। আল্লাহ আফসোস করে মানুষকে এটাই বোঝাতে চাচ্ছেন, তুমি যদি আমার সৃষ্টি ঘোড়ার মতো আমাকে মানতা, তাহলে আমি তোমাকে বান্দা সব দিক দিয়ে শান্তিতে রাখতাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার ব্যাপারে, ঘোড়া সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলছেন। ঘোড়া আসলে সারাদিন মনিব কাজে খাটায়, সন্ধ্যার সময় মনিবের শৈল ক্লান্ত হয়ে যায়, মালিকের শৈল ক্লান্ত হয়ে যায়। ঘোড়া সন্ধ্যাবেলা ঘোড়াকে বেঁধে মালিক আরামে কনকনে শীতের মধ্যে লেপের নিচে ঘুমায়। সেও তো একটা মাখলুক। আপনি আমি কম্বলের নিচে ঘুমাই, আরামে ঘুমাই, নিজের মন মতো খাবার পাইলে খাই, খাবারের মধ্যে ভুল ত্রুটি হইলে স্ত্রীকে মারধর করি, গালাগালি করি, খাবার ফেলে দেই। কিন্তু ঘোড়া পাইলে খায়, না পালে না খায়, যা পা তা খায়, মন চাইলেও খায়, মন চাইলেও না খায়, মজা হলেও খায়, মজা না হলেও খায়। ঠিক কিনা বলেন? তার জীবন চাইতে হবে। উদাহরণটা ভালো করে বুঝবেন। ঘোড়া এভাবে কোনো সময় সারা রাত দাঁড়িয়ে থাকে, কনকনে শীতের মধ্যে সারাদিন পরিশ্রম করার পর ঘোড়াটা রাতের বেলা কনকনে শীতের মধ্যে অনেক সময় বাইরে পড়ে থাকে। মালিক দেহটা ক্লান্ত হওয়ার কারণে ঘোড়াটা গোয়াল ঘরের মধ্যে ঢুকাইয়া নিজে ঘরে যাবে, এটাও মনে থাকে না। বিছানার মধ্যে শোয়া মাত্র কম্বলের নিচে গেছে, মালিক ঘুমায় গেছে, ঘোড়া সারা রাত সেই কনকনে শীতের মধ্যে বাইরে পড়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে টাকার লোভে মালিক আবার ঘোড়াটা যখন রাস্তায় বের করছে, জোয়ালটা তার কাঁধের মধ্যে দিয়ে যখন হাঁটা শুরু করে দিয়েছে, ঘোড়ার ভাষা আমরা বুঝি না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসছে, ঘোড়া মালিকের প্রতি অভিযোগ করে থাকে, বলতে থাকে, মালিক সারাদিন সারা রাত তো আপনি ঘুমাইলেন, আমি তো ঘুমাই নাই। আপনি আরামের মধ্যে ঘুমাইছেন, আপনার শরীরে সামান্য ঠান্ডাও লাগে নাই, কিন্তু আমার ঠান্ডার কারণে শরীরের মধ্যে অসুস্থতা শুরু হয়ে গিয়েছে। আমার শরীর আজকে ভালো না, আজকে আমাকে নিয়ে যায়েন না। ঘোড়া বারবার মালিককে এইভাবে অভিযোগ করতে থাকে, মাপ চাইতে থাকে, ছুটি কাটানোর জন্য সে বলতে থাকে। ঘোড়ার শব্দ আছে চেঁচামেচি, হেনহেনানি, সে তার ভাষায় বলতে থাকে, আমরা বুঝি না। ঘোড়াও তো আল্লাহ পাকের মাখলুক। ঘোড়া বলতে থাকে, মাখলুককে কষ্ট দিলে কি হয় জানেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় লেখক ছিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, তার বাপের বাড়িতে, বলে গিয়েছে থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে, স্বামী
একটা মুরগি পালি আমরা, যেহেতু মুরগিগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠা খোয়ার থেকে ছেড়ে দিয়া ফুট ঠুট চাউল ঢাউল খাবার দাবার দিয়ে। থানভী রহমতুল্লাহ অনেক বড় লেখক ছিলেন, আপনারা জানেন, অনেকে নাম শুনেছেন। তো আসলে থানভী রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে যখন লিখতে যাবেন, অনেক বড় লেখক ছিলেন, পৃথিবীর ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখতে গেছেন, কলম চলে না। সুবহানাল্লাহ। আগে তো বাঁশের কলম দিয়ে লিখতো, দোয়া থেকে, কালি থেকে। বারবার কলম চালানোর চেষ্টা করতেছে, কিন্তু কলম চলে না। এলেমে ভরপুর, কলম লেখনীতে আসে না কেন, কলম জায়গা দাঁড়ায় থাকে। বারবার চেষ্টা করতেছেন, নামাজ পড়তেছেন, গোসল করতেছেন, লিখতেছেন, ওযু করতেছেন, লেখার চেষ্টা করতেছেন, কিন্তু কলম চলে না। পরক্ষণে মনে আসছে, আমার স্ত্রী তো বলে গিয়েছিল তার বাবার বাড়িতে যাওয়ার সময়, আল্লাহ পাকের মাখলুক চড়ুইগুলাকে ঘুম থেকে ওঠার পর ফজরের পরে খোয়ার থেকে ছেড়ে দেয়, কিছু আদার দিয়ে, আদার খাওয়ান দিয়ে। মনে পড়েছে, মনে হয় এই কারণেই আমার কলম চলতেছে না, এখনো তো মুরগিগুলো আমি খোয়ার থেকে ছাড়ি না। সুবহানাল্লাহ বলে। যেই মাত্র থানভী রহমতুল্লাহ আলাইহি খোয়ারের মুখটা খুলে দিয়েছেন, মুরগিগুলো বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থানভী রহমতুল্লাহ আলাইহি কিছু খাবার আদার দিয়েছেন মুরগির সামনে। মুরগিগুলো যখন খায় আর কুমকুম করে ডাক শুরু করছে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। থানভী রহমতুল্লাহ এবার আসছেন লেখার জন্য, কলম যেই মাত্র লেখার যেই মাত্র ধরছেন, ফর করে কলমটা আগের মতো লেখা শুরু হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাখলুককে কষ্ট দেওয়া যাবে না, তার হক আদায় করতে হবে। ঘোড়াকে সারা রাত ঠান্ডার মধ্যে বেঁধে রাখলো, মালিক সারা রাত ঘুমাইলো। সকালবেলা ঘোড়া ছুটি চাই, অসুস্থতার কারণে ঘোড়া ছুটি পাই না। গাড়ির জোয়ালটা ঘোড়ার কাঁধে দিয়ে যখন আবার চালানো শুরু করে দেয়, অসুস্থ শরীর নিয়ে যখন ঘোড়া চলতে চায় না, মালিক বারবার চাবুক দিয়ে আঘাত করে, কি করে না বলেন? মালিক তো বুঝে না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আছে, পরে দেখবেন। ঘোড়া যখন মালিকের চাবুকের জন্য দৌড়াইতে থাকে, এক পর্যায়ে দেহের মধ্যে চাবুকের কারণে, আঘাতের কারণে দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায়। কখনো কখনো মানুষ এভাবে এই মাখলুককে মারার কারণে দেহের মধ্যে চামড়া ছিঁড়ে যায়। আমার ভাই কিনা বলেন, এই চামড়ার মধ্যে অনেকে ওষুধও দেয় না, চামড়া থেকে মাছিও ফেরায় না। আঘাত বলা দেহটা নিয়ে ঘোড়া মালিকের ডরে সে পরের দিন আবারও যায় মালিকের কাজে অংশগ্রহণ করে, মালিককে খুশি করতে যায়। মালিকের ইনকাম হবে, মালিকের ঘরে টাকা আসবে, চাউল ডাউল আসবে, কারণ সে আমার মালিক। ঘোড়ার পরের দিন সকালবেলা দৌড়ায়, কি খাবার দিল না দিল ঘোড়া সেটা দেখে না। কিছুক্ষণ পর মালিকের যখন ইস্তেঞ্জার প্রয়োজন পড়ে, পেশাব পায়খানার, মালিক ঘোড়াকে এক জায়গায় বাইদা নিজের পেশাব পায়খানার সব জরুরত ছাইরা আবার মালিক ঘোড়াকে নিয়ে শুরু করে দেয়। কিছুক্ষণ পর যখন ঘোড়ার নিজের পেশাব পায়খানার প্রয়োজন হয়, মালিককে ঘোড়া বারবার তার জবানে বলতে থাকে, মালিক একটু আগে আপনার জরুরতে আপনি আমাকে বেঁধে নিজের জরুরতটা সাইরা আসছেন বাথরুম থেকে। মালিক রে, আমিও তো একটা মাখলুক, আমারও মন চাচ্ছে এখন এই মুহূর্তে মল ত্যাগ করতে, আমাকে একটু সুযোগ দেন। বারবার ঘোড়া বলতে থাকে, মানুষ বুঝে না, ঘোড়াকে একটু সুযোগ দেয় না। যখন মল ত্যাগ করবে এমন সময় ঘোড়াটা যখন একটু মুসরামুসরি করতে থাকে, মালিক আরো জোরে চাবুক দেয়। ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি যাস না কেন, জোরে যাস না কেন, কারণ তোর একটা টিপ মারার পর আরেকটা টিপ মারলে আরেক কয়েকশো টাকা পাবে। ঠিক কিনা বলেন? ঘোড়া তখন চাবুকের ব্যথার আঘাত সহ্য করতে না পারে, মালিককে খুশি করার জন্য আবার দৌড়ানো অবস্থায় ঘোড়া তার মল ত্যাগ করে। ঠিক কিনা বলে? দৌড়ায় আর সে মল ত্যাগ করে, দৌড়ায় মল ত্যাগ করে। কোন মানুষকে যদি বলা হয় তোকে 2000, 5000, 10,000 টাকা দেবো, রাস্তাতে হাঁটবে আর মল ত্যাগ করবে, কোনো মানুষ করা সম্ভব না বলে। কিন্তু আল্লাহ পাকের একটা মাখলুক ঘোড়া রুকু অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, সেও আল্লাহ পাকের জিকির করে, সেও জিকির করে। আল্লাহ পাক বলছেন, ঘোড়া থেকে শিক্ষা নাও মুমিন। ওরে মুমিন, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, তুমি আমার গোলামি করবা। মুমিন, তুমি ঘোড়া থেকে শিক্ষা নাও।
তুমি যদি আমার গোলামি না করো, ও মুমিন তুমি যদি আমার গোলামি না করো, তাহলে তোমাকেও মাঝে মাঝে আমি মিস কল দেই, তোমাকে আমি সতর্ক করি। কখনো মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বর দেন, কখনো আল্লাহ পাক মুমিন বান্দাকে মাথার ব্যথা দেন, কখনো মুমিন বান্দার দেহের মধ্যে অসুস্থ হয়ে যায়, কখনো মুমিন বান্দার মধ্যে একটি বালা মুসিবত আসে আবার ভালো হয়ে যায়, কখনো মুমিন বান্দাকে আল্লাহ পাক রোগ দিয়া পরীক্ষা করেন আর সতর্ক করেন, মুমিন বান্দা সতর্ক হয়ে যায়। ঘোড়ার যেমন একটা মালিক আছে, আমিও তো তোর মালিক, ঘোড়া যেমন তার মালিকের আনুগত্য করে, তুইও ঘোড়ার মতো হইয়া আমি আল্লাহর মালিকানার দায়িত্ব, আমি আল্লাহর হুকুম তুই পালন কর। সুবহানাল্লাহ। আমার ভাইরা এমনি ভাবে আপনি আমি যদি কুকুরের দিকে লক্ষ্য করে দেখি, কুকুর, আল্লাহ রাব্বুল আলামিন কুকুর থেকে শিক্ষা নিতে বলেছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? কুকুর থেকে আল্লাহ পাক শিক্ষা নিতে বলেছেন। উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম বলছেন কুকুরের 7-8টা গুণ আছে। একটা গুণ যদি, কয়টা গুণ? একটা গুণ যদি মানুষের ভিতরে থাকে, এই মানুষটা খাঁটি অলিতে পরিণত হতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কুকুরের 7 গুণ লাগবে না, 1 গুণ। কয় গুণ? 1 গুণ। কোন গুণ? যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি সেটাই, যে সব মানুষ গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে। আল্লাহ পাকের আদেশ বাদ দিয়া মাখলুকাতের আদেশ মানি। আল্লাহর কথা না মানি না বউয়ের কথা মানি, আল্লাহর কথা চাইতে বাপ্পার কথা বেশি প্রাধান্য দেই, আল্লাহর আদেশের চাইতে নেতার আদেশের গুরুত্ব বেশি দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়, ওযু কর, পবিত্রতা অর্জন কর, সুন্নাত তরিকায় চল, হালাল খা, বাইসে গুইসে খা, মসজিদে আস, করোনা হবে না। করোনা কি হবে না। আর যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন আল্লাহ পাক করোনা আক্রান্ত করলেন মানুষকে। এবার দুনিয়ার মাখলুকাত, দুনিয়ার আইন, দুনিয়ার মানুষ আইন জারি করছে, মাস্ক পরে থাকবা, সুস্থ থাকবা, মাস্ক পরবা না, করোনা আক্রান্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই চিন্তা, এই বিশ্বাস যে করবে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। মাস্ক পরলে, গরুর মতো টুপা পরলে কি আর করোনা থেকে বাঁচা যাবে? করোনা এটা আল্লাহর গজব। কার গজব? আল্লাহর গজব। এই সমস্ত বুরকা, পুরুষরা বুরকা পড়ছে, দেখেন নাই ডাক্তাররা বুরকা বলেছে, হাত মোজা, পা মোজা, মুখে মাস্ক, গরুর মতো টুপা লাগায়, এত কিছু পরেও করোনা আক্রান্ত হয়েছে কিনা বলেন? আছে কিনা বলেন? 5 তলা 10 তলার উপরে করোনা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, এই লোকেরও করোনা আক্রান্ত হয়েছে। আবার আল্লাহ নজির দেখেন, করোনার রোগীর সেবা শুশ্রূষা করার পরেও তার খেদমত করছে 24 ঘন্টা, কিছুই ব্যবহার করে না, তার করোনা আক্রান্ত হয় না। সুবহানাল্লাহ। নজির আল্লাহ পাকের কার? সুতরাং দুনিয়ার মাখলুক বলছে মাস্ক পরে থাকো, করোনা আক্রান্ত হবে না, সুস্থ থাকবা। আমরা এটার কত গুরুত্ব দেই? হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, সাবান দিয়ে হাত দাও, সাবলন দিয়ে হাত দাও, শুনছি না আমরা সবাই? দেখেন আল্লাহ পাক বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার হাত দাও, সুন্নত তরিকা ওযু করো, তোমার করোনা হবে না। যদি এরপর আল্লাহ পাক দিয়ে দেন, এটা আল্লাহ পাকের পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহ। কারণ এই মহামারীতে মানুষ মরলে সে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শহীদ হয়ে যাবেন। আমরা মরতে রাজি, শহীদ হইয়া, ওটা সমস্যা না। কিন্তু করোনা থেকে বাঁচার জন্য কোনো টিকা, কোনো ভ্যাকসিন আজ পর্যন্ত বের হয়নি। ঠিক কিনা বলেন? যত মানুষ ভ্যাকসিন নিয়েছেন, দিয়েছেন, এই ভ্যাকসিন যে আবিষ্কার করেছে যারা, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক ডাক্তার বলতে পারবে না, বলেও নাই, বলতে পারবেও না যে এই ভ্যাকসিন যারা নিছে তাদের করোনা হবে না। বলতে পারে নাই। কি হবে নিলে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে, আপনার দেহটা ভালো হতে পারে, দেহের মধ্যে শক্তি সঞ্চার হতে পারে, কিন্তু করোনা থেকে বাঁচার কোনো এটা মাধ্যম না। করোনা আসছে কোথা থেকে? আল্লাহ থেকে, উপর থেকে। সুতরাং জমিনের কোনো কিছু দিয়া করোনা থেকে মানুষ সুস্থ হতে পারবে না। আবার সবাইকে ফিরে যেতে হবে কোথায়? কোথায় জোরে বলেন? কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মুমিন বান্দা কুকুরের থেকে যদি একটা শিক্ষা গ্রহণ করে, মুমিন বান্দা দুনিয়ার যে কোনো মানুষ কুকুরের একটা স্বভাব গ্রহণ করবে, সে খাঁটি অলিতে পরিণত হয়ে যাবে। অথচ আমরা দেখেন কুকুরের ভালো গুণগুলো ছেড়ে খারাপ গুণগুলো আমরা গ্রহণ করেছি। একটা গুণের কথা বলি, এখন তো মরা গরু পাওয়া যায় না। গরু মরলে এটা রাতারাতি সাপ্লাই হয়ে ভালো ভালো দোকানে চলে যায়।
আছে না? হ্যাঁ, মরা গরু কয়টা দেখেন সমাজের মধ্যে, এখন খুঁজে পাওয়া যায় না, মরা গরু নাই। গরু মরে গিয়েছে, কোনোভাবে জবাই করে এটা কসাইয়ের দোকানে জমানো হচ্ছে। আপনাদের এলাকায় না হলে আমাদের শহর এলাকায় এগুলো হয়, মরা গরু খুঁজে পাওয়া যায় না। যাই হোক, সেদিকে আমার কথা না। তো মরা গরু, কুকুর যখন দেখে আমার মহল্লার মধ্যে কোনো গরু মারা গেছে, কুকুর তখন চিন্তা করে, কুকুরদের কিন্তু এরিয়া আছে, মানুষ এরিয়া টপকায় অন্য এরিয়া গিয়ে মাস্তানি করে, কিন্তু কুকুর পারে না। কুকুরের স্বভাব 1 ইঞ্চি সে সামনে যাবে না, কুকুরের স্বভাব এবং তার ধর্ম, তার বিশ্বাস। যত বড় শক্তিশালী কুকুর হোক, ওই পাশে শক্তিশালী কুকুর এখানে দুর্বল, সে সামনে থেকে 1 হাত সামনে আসার তার কোনো শক্তি নাই। কুকুরের স্বভাব। কিন্তু মানুষের স্বভাব আর উল্টা, নিজ এলাকা থেকে গিয়ে অন্য এলাকায় গিয়ে মাস্তানি করে, এমন আছে না? হ্যাঁ, মানুষ দেখেন কত খারাপ। খারাপ যে আমি বলতেছি না, আপনারা কষ্ট পাবেন না, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সব কিছু দিলাম, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, চোখ দিলাম, জিহ্বা দিলাম, মুখ দিলাম, সব কিছু আমি আল্লাহ দিলাম। আমার দেওয়া সব নিয়ামত নিয়ে বান্দা তুই নাফরমানি করিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে কপালটা আমি তোকে দিলাম, এত সুন্দর চেহারাটা, কপালটা আমি দিলাম, বান্দা আমার পায়ে সাজদা না দিয়ে তুই মাজারে গিয়ে সাজদা দাও। নাউজুবিল্লাহ বলেন। আমার পায়ে সাজদা না দিয়ে তুমি পীর সাহেবের পায়ে সাজদা দাও, আমার পায়ে সাজদা না দিয়ে তুমি তোমার স্বামীর পায়ে সাজদা দাও, আমার পায়ে সাজদা না দিয়ে তুমি তোমার শ্বশুরের পায়ে সাজদা দাও। আল্লাহ পাক এই সমস্ত মানুষদের সম্পর্কে বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হলো সব মাখলুকাতের মধ্যে নিমক হারাম, নিমক হারাম। নাউজুবিল্লাহ বলেন। মানুষ সবচেয়ে কি বড় নিমক হারাম। কেন কেন কেন? মানুষের স্বভাব কুকুরের স্বভাব হয়ে গিয়েছে। আল্লাহ পাকের কথা, আমার কথা নয়। কুকুর তার নিজ এরিয়ার মধ্যে একটা গরু মারা গিয়েছে, এক কুকুর যদি তার সেই গরুটাকে 1 সপ্তাহ 1 মাস লাগায়া খায়, তবুও কুকুর গরুটাকে খেয়ে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু কুকুরের চিন্তা হইল, গরুটা এখানে মারা গিয়েছে, আমি তো নিজে খেয়ে শেষ করতে পারবোই না, আমার পাড়া প্রতিবেশীর কোনো কুকুরকে এখানে আসতে দিব না। তার মানে হিংসা, হিংসা, হিংসা। এটা হলো কুকুরের হিংসা। নিজেতে খাবোই না, আরেকজনকে খাইতে দিব না। এই স্বভাবটা হলো মানুষের ভিতর, ঠিক কিনা বলে? কারো ভালো দেখতে পারে না। অনেক মানুষ হিংসা করে। এলাকার মধ্যে দিনী মাহফিল সুন্দরভাবে আয়োজন করে প্রতি বছর উপহার দেয় রফিকুল ইসলাম সাহেব। তিনি আমাদেরকে নিয়ে পরামর্শ করে ধর্মীয় একটা আয়োজন করে। আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছেন, মন দিয়েছেন, ধন দিয়েছেন। আলেমদের সাথে অন্তরঙ্গ মহব্বত আপনাদের রফিক সাহেবের সাথে। তিনার বিরুদ্ধে সমাজের মধ্যে অহংকারী শত্রু আছে কিনা বলেন? আছে, থাকবে, স্বাভাবিক, এটা নিয়ম। কিন্তু না না না, যেই মানুষটা এত বেশি অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের সহযোগিতায় একটা মাহফিল বার্ষিক আপনাদের উপহারও দেয়, সে উদ্যোগ নেয়, সে শক্তি দেয়, বুঝ দেয়, সাহস দেয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে কি করতে হবে? হিংসা মন থেকে দূর করতে হবে, দিনী কাজে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি তো নিজে খাবোই না, কুকুর বলে আমার পার্শ্ববর্তী এলাকার কুকুরকে এখানে আসতে দিব না। এটা হলো মানুষের মনে হিংসা। আমি তো বড় হই না, আমি তো ধনী হই না, আমি তো ভালো ছাত্র হই না। সব ডিপার্টমেন্টের মানুষ এখন হিংসায় লিপ্ত হয়ে গিয়েছে। আমি যেহেতু ভালো ছাত্র না, আমার ক্লাসের কোনো ছাত্রকে আমার চাইতে উপযুক্ত দিব না, এমন ছাত্র আছে কিনা বলেন? আমি সমাজের গরিব, আমার চাইতে কোনো মানুষকে, তার আমার ভাইকে, আমার ভাতিজাকে বড় ধনী হতে দিব না। এটা হলো মানুষের হিংসা। কার মতো? কার মতো বলেন? বলেন? কুকুরের মতো। আপনারা কষ্ট পাচ্ছেন উদাহরণ নিয়ে? না ভাই না, এই দুষ্টা আমার ভিতরেও থাকতে পারে। আল্লাহ যেন আমার ভিতরে দুষ্টা না দেন। এটা একটা দোষ, হিংসা বড় একটা দোষ। এমন দোষ নিজে লালন করা যাবে না। কুকুর দিয়ে শেষ কথা বলতেছি আমার ভাইরা, কুকুর মালিককে কতটা মানে। আপনি যখন বাড়িতে কুকুর পালবেন, যারা পালেন তারা বুঝেন, তাদেরকে বোঝানো সহজ। গ্রাম এলাকায় অহরহ কুকুর আছে কিনা বলেন? আমার ভাইরা, কুকুর থেকে শিক্ষা নিতে হবে সে তার মালিককে কতটা মানে।
কুকুর যখন আপনি খেতে বসেন, কুকুর যখন আপনি খেতে বসেন, আপনার সামনে খাবার, কুকুর আপনার পাশে বসে থেকে বারান্দায়, ইচ্ছা করলে কুকুরটা আপনার হাতের খাবারটা খামচি দিয়ে সে খাইতে পারে কিনা বলেন? পারে কি পারে না? কুকুর ইচ্ছা করলে আপনার সামনের গোস্তের প্লেটটা থেকে নিজের হাতটা গোস্ত নিয়ে সে খাইতে পারে কিনা বলেন? আমার ভাই ইচ্ছা করলে আপনার খাবারটা নিজেও নষ্ট করতে পারে, কিন্তু কোন কুকুর তার মালিকের সামনের খাবারটা নিজের হাতে ইচ্ছা করে খাবার নাই না, ঠিক কিনা বলেন? এটা তার মালিকের আনুগত্য। কুকুর তখন মনে করে মালিক চাই না এই খাবারটা আমি খাই, মালিক চাচ্ছে না এই খাবারটা আমি খাই, মালিক মনে করতেছে আমি কুকুর, মালিক খাওয়ার পরে যখন খাইতে অনুমতি দিবে তখন আমি খাবো, এর আগে আমার জন্য এই গোশত এই খাবারটা আমি কুকুরের জন্য খাওয়া হারাম। ও মুমিন বান্দারা, শিক্ষা নাও, এখান থেকে শিক্ষা নাও। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? আমার মনে আমার মালিক কে? আমাদের মালিক জোরে বলেন কে? আমার আল্লাহ বলতেছেন বান্দা তুই তো খাবি, একটু পরে খা, যেটা হালাল সেটা খা, আমি যখন তোকে না করেছি এটা খাওয়া যাবে না, এটা তোর জন্য হারাম, এটা তোর জন্য হারাম, এই হারাম খাবারটা খেতে পারবি না। আল্লাহ পাকের নিষেধ, নেশা খাওয়া হারাম, ট্যাবলেট খাওয়া হারাম, যেই ট্যাবলেটে নেশা আক্রান্ত হয়, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, আমার ভাইরা গাঁজা খাওয়া হারাম, নেশা পেন্সিল ব্যবহার করা হারাম, ঠিক কিনা বলুন? কে হারাম করেছেন? কে? আল্লাহ পাকের নিষেধ মুসলমানের ঘরে সন্তানও মানে না, ঠিক কিনা বলেন? কুকুর তার মনিবকে মানতে পারে, কুকুর মনে করে এটা আমার জন্য খাওয়া হারাম, এখন খাওয়া যাবে না। আমি যদি এখন মালিকের সামনে থেকে মালিকের খাবারটা মালিকের অজান্তে মালিকের নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি যদি খাই, কষ্ট পাবে মালিক, মালিককে কষ্ট দিয়ে খাবার আমার খাওয়া যাবে না। কিন্তু মুমিন বান্দার সন্তান, মুসলমানের সন্তান, সে আল্লাহ পাকের নিষেধ, এই হারামটা খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া হারাম খাওয়া যাবে না, নেশা খাওয়া হারাম খাওয়া যাবে না। আমার ভাইরা, সুদ খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। মুমিন বান্দা মুসলমান সে জানে এটা হারাম, এরপরেও সে জেনে শুনে খায়। তাহলে মানুষ হইয়া সে আল্লাহ পাকের মালিকের অবাধ্য হয়, আর কুকুর হয়ে মালিকের বাধ্য হয়। এবার আপনারাই ফতোয়া দেন, দিন থেকে বলেন এই মানুষের তুলনায় কুকুর ভালো না খারাপ? কুকুর ভালো কিনা খারাপ বলেন? ভালো। যেই মানুষটার সামনে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা স্বরূপ মানুষ আল্লাহকে ভুলে যায়, মানে না, হারাম খায়, এই মানুষের চাইতে ওই কুকুর ভালো। যেই কুকুর মনিবের সামনে মনিব নিষেধ করেছে, মনিব খাইলে কষ্ট পাবে, এই জন্য সে খায় না। অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়, কষ্টে বুক ফেটে যায়। আমার আপনার সমাজের মধ্যে নেশা আসে কিনা বলেন? আজকে নেশা সারা বাংলাদেশ, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা অলিতে গলিতে এখন নেশা ঢুকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নেশা খাওয়া হালাল না হারাম? নিষেধ করেছেন কে? মানি না আমরা, তাহলে আমরা আল্লাহর নাফরমান বান্দা, নাফরমান গোলাম। আমরা এই কুকুরের কথাটা, কুকুরের শিক্ষাটা গ্রহণ করতে পারলাম না। সে তার মালিক কি পরিমাণ মানে। আমার ভাই শুধু তাই নয়, কুকুর এখানে বসে থাকবে, আপনিও বসে থাকবেন, কুকুর আপনার ভয়ে খাবে না, কিন্তু খাবারটা আপনি যখন টেবিলের উপর রাখা চলে যাবেন, কুকুরকে নাও করতে হবে না। কুকুর মনে করে এই খাবারটা তো আমি খাবোই না, এটা তো মালিকের খাবার, মালিক এই খাবারটা পছন্দ করে, মনি পছন্দ করে, আমি যদি খাই আর যদি মালিক আইসা দেখে কুকুর খাবারটা খেয়ে ফেলছে, বর্তমানের মধ্যে খাবার নাই, মালিক তো আমাকে মারবে, আমাকে আঘাত করবে, মনে কষ্ট পাবে, তিনি তো আমার মালিক, সে নিজেও খায় না, বরং অন্যদের হাত থেকে কুকুর বৈশা মালিকের খাবারটা পাহারা দেয়। আল্লাহু আকবার বলেন। পাহারা দেয়। এবার আপনার যখন পছন্দ হয় কুকুরকে আপনি দেন, কি দেন? আমরা যখন গোশত খাই হাড্ডিটা কুকুরকে দেয়, কুকুর হাড্ডিটা পেয়ে সে খুশি হয়ে যায়। সারাদিন কুকুরকে লাথি দিবেন, মারবেন, দেখবেন আপনার পিছে সারাদিন কুকুর করবে, ঠিক কিনা বলেন? দেখেন, আমরা সামান্য জ্বর হইলে, সামান্য ঠান্ডা লাগলে, রুহের কথা বলতেছে, আধ্যাত্মিক কথা, সামান্য একটু ব্যথা আক্রান্ত হইলে, সামান্য ঘরের মধ্যে অভাব আসলে, সামান্য স্ত্রীর সাথে একটু ঝগড়া অন্য হলে, সামান্য কোনো কষ্ট পাইলে আমরা মন ভাঙ্গা মসজিদ ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই,
ব্যক্তির সাথে একটি ব্যক্তি দ্বন্দ্ব হয়েছে, সে মসজিদে আসে, এই জন্য আমি মসজিদে যাবো না। এমন মুসল্লি আছে না? মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম সাহেবের সাথে একটু মনোমালিন্য হয়ে গেছে, মসজিদে যাবো না। হয় কি হয় কিনা বলেন? হয় না? মসজিদ কি দোষ করছে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ইবাদত কার ইবাদত করি? আল্লাহ। আমরা কি ইমামের ইবাদত করি, সভাপতির ইবাদত করি, সেক্রেটারির ইবাদত করি, কেশিয়ারের ইবাদত করি? না, কোন মাখলুকের ইবাদত করি না। ইবাদত করি আল্লাহর। মসজিদ আল্লাহর, যাব আল্লাহর ঘরে, ইবাদত করবো আল্লাহর। কার সাথে কি দ্বন্দ্ব হইলো, মারামারি হলো, ঝগড়া হইলো, সেদিকে আমার দেখার বিষয়। আমার ভাইরা, কুকুর সম্পর্কে একটা ঘটনা বলে আমি অন্যদিক সামনে আলোচনা যাই। কোরআনে কারীমের মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খালিকাত, মানুষকে আল্লাহ পাক জীবজন্তু থেকে শিক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এক এলাকার মধ্যে কুকুর সম্পর্কে একটা মিনার তৈরি করা হয়েছে। আপনারা হয়তো শুনে থাকবেন, কিতাবের মধ্যে আসছে, এক মুসাফির সফর করতেছে, সফর করতে করতে এক পর্যায়ে দেখে গ্রামের মধ্যে একটা সুন্দর উঁচা মিনার। মিনারটা এত কারুকার্য করা, এত সুন্দর। মিনারের দরজার মধ্যে লেখা আছে, এই সুন্দর কারুকার্য মণ্ডিত মিনারের নির্মাতা, আবিষ্কারক কে যদি জানতে চান তাহলে সামনে গ্রামের মানুষকে জিজ্ঞেস করেন। সবাই শুনতেছেন কথা? কুকুর থেকে শিক্ষা নেন। কুকুর কেমন কেমন তার মালিককে আনুগত্য হয়। লোকটা মুসাফির সামনে আগায়, মানুষকে জিজ্ঞেস করো, ভাই এই মিনারটা শত বছর আগের বানানো, আপনারা কি বলতে পারেন মিনারটা কে তৈরি করেছে? অনেকে বলতে পারি না, কে তৈরি করেছে? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে গ্রামের একজন বৃদ্ধ মানুষ, যার বয়স 200 বছর। কত বছর? 200 বছর বয়স। 200 বছরের বৃদ্ধকে জিজ্ঞেস করতেছে, বাবা এত সুন্দর মিনারা কে তৈরি করেছে? কোন ব্যক্তির ইতিহাস আপনি জানেন নাকি? বুড়া মানুষটা বলে, হা হা হা, আমাদের সামনে মিনারটা তৈরি করা হয়েছে, আমি ইতিহাসটা জানি। মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার, বুড়া বাবার আমার। কুকুর তার মালিককে কিভাবে মানে? মিনারা তৈরি করছে একজন জমিদার মানুষ, অর্থ সম্পদশীল মানুষ মিনার তৈরি করেছে। এবার ওই বৃদ্ধ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা বলেন দেখি ইতিহাসটা কি, মিনার তৈরি হয়েছে কেন? বৃদ্ধ বাবা বলে, এই সমাজের মধ্যে একজন জমিদার ছিল, অনেক অর্থের সম্পদের মালিক ছিল, সেই মিনারটা তৈরি করছে একটা কুকুরের স্মরণে। সুবহানাল্লাহ বলেন। কুকুরের স্মরণে মিনারা তৈরি করেছে। মানুষ মিনার দেখবে আর কুকুরের ইতিহাস মানুষ শিক্ষা নেবে। সুবহানাল্লাহ। দেখছেন, কুকুর থেকে শিক্ষা নেওয়ার জন্য জমিদার বাবু মিনার বানাইছে। মিনার কে বানাইছে? জমিদার বাবু। কি ঘটনার কারণে? এই ঘটনা যেন মানুষ শুনে আর এখান থেকে শিক্ষা নিয়ে মানুষ যেন দিনদার পরহেজগার হয়। সুবহানাল্লাহ। বুড়া বাবাকে জিজ্ঞেস করছে, বাবা বলেন দেখি ঘটনাটা কি? বলে যে জমিদার বাবু, তিনার বাড়িতে একটা পোষা কুকুর ছিল। কুকুর পালা পছন্দ করতেন তিনি। আর তিনার বাড়িতে একটা দাসী ছিল। দাসীটা সুস্থ ছিল না, বুবা ছিল, মধ্যে কথা বলতে পারত না। একবার মনিব বাহিরে সফরে যাবে, কুকুর মনিবের সাথে বারবার ছটফট করতেছে যাওয়ার জন্য, সে মনিবের সাথে যাবে। কুকুর কিন্তু এরকম স্বভাব, মালিক যেদিকে যায় রাত 10টা-12টা নয়, সে তার মালিকের সাথে যায়, এটাই তার স্বভাব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুমিনের কানে পৌঁছানোর পরেও মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু কুকুর মনিবের আওয়াজ পায় না, সে কিন্তু আর ঘুমায় না। ঠিক কিনা বলেন? মনিব যদি রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টার সময় নিজের ঘর থেকে সফর করার জন্য অন্যদিকে যায়, কাশিটা শুই নেই, কুকুর ঘুম থেকে জেগে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কুকুর মালিকের সাথে সফরে যাবে, মালিক নেই না, যেই সফরে যাবে দূরে সফরে, এত দূর কুকুরকে সাথে নিয়ে যাওয়া যাবে না, হয়তো কোনো বড় লোকদের বৈঠকে যাবে। কুকুর বারবার ছটফট করে, তখন তাকে আঘাত করছে, ব্যথাঘাত করার পরে কুকুর মানে না। শেষ পর্যায়ে মালিক জমিদার বাবু কুকুরকে গলার মধ্যে রশি দিয়া বেঁধে
একটা শিকল দিয়া বেঁধে গ্রিলের মধ্যে আটকে রাখছে। এদিক দিয়া বাদী দাসী, তার মালিক দুধের খাবার সে খুব পছন্দ করে। জমিদার বাবু দুধ দিয়া বানানো সুন্দর সুন্দর খাবারগুলো খুব পছন্দ করে। দাসী সে দুধ দিয়া সুন্দর একটা খাবার তৈরি করছে। খাবারটা তৈরি কইরা এরকম ভাবে শিকার মধ্যে রাইখা দিয়েছে, শিকা পর্যন্ত রশি দিয়ে বানাইছে, ঝুলায় রাখছে। কুকুরের সামনে, দাসীর সামনে এক পর্যায়ে বিষাক্ত একটা সাপ সেই দুধের মধ্যে মুখ দিয়েছে, দুধটা বিষাক্ত হয়ে গিয়েছে। যখন জমিদার বাবু বাড়িতে আসছে, আসার পর জমিদার বাড়িতে আসার পর দুধটা জমিদার বাবু মুখে নিবে, কুকুরও দেখতেছে, দাসীও দেখতেছে। দাসী তো মুখ দিয়ে কথা বলতে পারে না, সে তো দাসী বারবার ইশারা করতেছে, সে তো বুঝতে বোঝাইতে পারতেছে না। কুকুর বারবার ছটফট করতেছে, মালিককে বোঝাতে চায়। মালিককে বলতেছে, মালিক যেই বর্তনের দুধটা আপনি খেতে যাচ্ছেন, এই বর্তনের মধ্যে দুধটা বিষ হয়ে গিয়েছে, আপনি খাবেন না, খাবেন না। মালিক তো বুঝে না, জমিদার বাবু তো বুঝতেছে না। আমার ভাইয়েরা বারবার বোঝাচ্ছে, কুকুর বারবার ঘেউ 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 করতেছে। অবশেষে মালিক কুকুরকে আর কুকুরের আওয়াজ সহ্য করতে না পারে জমিদার বাবু কুকুরকে বারবার বেত দিয়ে আঘাত করতেছে, মারতেছে। এক পর্যায়ে বাদী দাসী তার মুক্ত বুবা, সেও বলতে পারতেছে না, সে তো দেখেও নাই, কিন্তু কুকুর দেখছে। কুকুর দেখে ছটফট করতেছে। যখন কুকুরকে আর বুঝাইতে পারে নাই, শেষ পর্যায়ে কুকুর লাফ দিয়া ওই বর্তনের মধ্যে সে লাথি দিয়ে বর্তনটা ফালাই দিয়েছে নিচের মধ্যে, মাটিতে ফালাই দেওয়ার পর অবশিষ্ট যে দুধটুকু বর্তনের মধ্যে ছিল, কুকুর অপর এই পর্যায়ে সে লাফ দিয়া শিকলটা ছিঁড়ে, রশিটা ছিঁড়ে যখন বর্তনটা নিচে ফালাই দিয়েছে, অল্প একটু দুধ বর্তনের মধ্যে ছিল। মালিককে কি পরিমাণ ভালোবাসে দেখেন, মালিকের কি পরিমাণ গোলামি করে। কুকুর সেই বিষাক্ত অবশিষ্ট দুধটা খেয়ে ফেলছে। খাওয়ার পর দুধটা খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ছটফট করে জমিদারের সামনে কুকুরটা মরে গিয়েছে। এবার দাসী বুবা, বাদী বুবা, কাজের মহিলা মেয়েটা বুবা। এবার মালিক কি বোঝাতে যাচ্ছে, জমিদার বাবু যেই কুকুরটাকে আপনি মারছেন, আঘাত করছেন, কুকুরটা শেষ পর্যন্ত দুধের পেয়ালাটা শিকা থেকে ফালাইয়া সে যখন অবশিষ্ট দুধ পান করে মারা গিয়েছে, এই দুধের মধ্যে বিষ মিশানো ছিল, বিষ। মালিক জমিদার বাবু যখন বুঝতে পারছে কুকুরটা মরে গিয়েছে, জমিদার বাবু এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর আফসোস করতেছে, হায় আমি কুকুরের মতো স্বভাব যদি আমার হতো, তাহলে আমার দিনটাও তো পরিবর্তন হয়ে আমি খাঁটি মুমিন হতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই জমিদার বাবু কুকুরকে সেখানে দাফন করে দিয়েছেন, আর দাফন করে পাশে একটা মিনার তৈরি করেছেন, আর মানুষকে বুঝিয়েছেন মিনার যারা ভবিষ্যতে দেখতে আসবে, আর মিনার বানানোর একটা ইতিহাস মানুষ যখন শুনবে, মিনার তৈরি করেছেন কি কারণে, কুকুরের ইতিহাসটা মানুষ যেন শুনে। কি শুনবে কুকুরের ইতিহাস? একটা কুকুর তার মনিবকে কি পরিমাণ মানে ভালোবাসে, মানুষ যদি এই কুকুর থেকে শিক্ষা নেয় আর সে যদি হেদায়েত পেয়ে যায়, খাঁটি মুমিন হয়ে কবরে যায়, সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি আমার নির্মিত এই মিনার থেকে শিক্ষা নিয়ে, কুকুর থেকে শিক্ষা নিয়ে সে যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক হয়তোবা তার ওসিলায় আমাকে মাফ করে দিবেন, এই আশায় তিনি মিনার তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা শেষ করতে বাধ্য হচ্ছি। আমাদের যিনি প্রধান মেহমান ছিলেন গত বছর